हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल मिस्टर बी 008 केमन आछो सबाई आई होप कि तोमरा सबाई अनेक भालो आछो सुस्थ आछो आमी अनेक भालो आछि सुस्थ आछि आमार नतुन एकटा भिडियोते तोमादेर अनेक स्वागत। तो सकाल सकाल रेडी हो गेছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো এতদিন কেন ব্লগ দিইনি সেটার কারণ হচ্ছে এই যে বিয়ে বাড়িতে গেলে জানোই তো কতটা ভিড় হয়, সেই জন্য আর টাইমলি ব্লগ দিতে পারিনি। তো আজকের থেকে আবার কন্টিনিউ ব্লগ দিয়ে আরম্ভ করছি। তো এই দিকটাতে দেখো আমি রেডি হয়ে গেছি। তো এটাই ছিল আমার ফাইনাল লুক। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কীরকম লাগছে। আর বাইকে যাব তো সেই জন্য এই ড্রেসটা পরলাম, না হলে শাড়ি পরেই যেতাম। আর যেহেতু অনেকটা রাস্তায় ওই জন্য শাড়ি পরে যেতে না অনেকটা কষ্ট হবে ওই জন্য। আর এই দিকটাতে দেখো বরবাবু প্রায় রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর ব্যাগটাকে কোথায় নিয়েছি দেখছো, সিটের এইখানটাতে। আর এই যে দেখো বাবা ভাই সবাই দাঁড়িয়ে আছে। আর সকাল সকাল বেরোনোর চেষ্টা করেছি, তাও যে রোদ কোথা থেকে বেরিয়ে গেল তা বুঝতেই পারলাম না। আর এই দিকটাতে দেখো বেরোতে এত পরিমাণ রোদ লাগছিল যে কি বলবো। তো সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছে। আর এই যে দেখো রাস্তাটা শুধু দেখাচ্ছিলাম যে এই সবে হয়তো 8:30 কি 8টা হবে। তো এত রোদ দিয়েছে দেখে মনে হচ্ছে জানো যে বাবারে যেন 1:30 বাজছে এরকম। আর গোটা রাস্তাটা যেতে তো আমাদেরকে পুরো সিদ্ধ করে দিয়েছে। আর আমার জামাটা যেহেতু হাত কাটা ছিল সেই জন্য আরও ভালোভাবে বুঝতে পেরেছি যে রোদ কতটা দিয়েছে। তো এই দিকটাতে দেখো আমি যাচ্ছিলাম আর ওইখানটাতে এসছিলাম। এই যে দেখো এটা করর পাহাড়। তো এখানটাতেই এসছিলাম এই 1 দিন না 2 দিন আগে। তো ঠিকমতো কন্টিনিউ আমি ভিডিও করতে পারছি না, কারণ বরবাবু এসছে, তাকে টাইম দিতে দিতেই তো সবাই চলে যাচ্ছে। সেই জন্য টাইম টু টাইম আমি ভিডিও করতে পারছি না আর ভিডিও আপলোডও করতে পারছি না। তো যাই হোক এইদিকে দেখো আমার মুখের অবস্থাটা এই যে সামান্য একটুখানি পথ এসছি তো তাতেই মুখের অবস্থা 12টা বেজে গেছে। আর যেরকম রোদ দিয়েছে সেরকম গরম বাতাসটাও বইছিল। তো জাস্ট একটুখানি রাস্তাতে ভিডিও করেছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। সোজা এই যে দেখো মাসির ছেলের বিয়ে ছিল তো মাসির বাড়িতে এই যে দেখো ঢুকবো প্রায় তাই চলে এসেছি। সেই জন্য এখানটা ফোনটা বার করে এই যে দেখো একটু ভিডিও করে নিয়েছি। আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু অলরেডি সবাই চলে এসছে, আর বাড়িতে তেমন কেউই ছিল না, গিয়েছিল আর কি ষষ্ঠী পুজো করাতে। তো সেই জন্য ব্যাগ বুক নামিয়ে দিয়ে জল টল আর না খেয়ে সোজা চলে যাচ্ছি যেখানে সবাই আছে সেইখানে। তো এই যে দেখো ভাইও এসছিল, তো তাকে নিয়ে সবাই মিলে আরও কতজন ছিল যেতে, তো তাদেরকে সবাইকে নিয়ে এই যে দেখো যাচ্ছি ওইখানে যেখানে ওই দাদা আরে আছে আর বিয়েটা কার জানো তো আমার মাসির ছেলের বিয়ে। তো তার বিয়েতেই এসছি। আর দিদি আরে জাস্ট একটুখানি আগে এসছে, তো তারাও আগে চলে গেছে। আর এই যে দেখো অনেকটা পথই এখানে যেতে হচ্ছিল, সেই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর এই দিকটাতে দেখো ওই যে সামনে দেখা যাচ্ছে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে। তো ওইখানটাতেই ষষ্ঠী পুজো হচ্ছে আর আমরা এখানটাতে দাঁড়িয়ে রয়েছি। এখানটাতে একটা বড় গাছ রয়েছে, সেখানটাতে ছাওয়াতল রয়েছে, সেই জন্য এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি সবাই মিলে, কে কখন এলো জিজ্ঞাসা করছি। এই যে দেখো এটা হচ্ছে আমার দিদি। আর এই যে মনা এসছে তার গাড়ি চলে এসছে অভি। আর যখনই অভিকে দেখেছে তখনই তো তার কলে চাপা শুরু হয়ে গেছে। আর এরপর দেখো সবাই মিলে কিরকম নাচতে নাচতে যাচ্ছিলাম।
না আমি ভর্তি করে দিচ্ছি নাও নাও ধরে ঠাকুর এটা ভালো তোরা ভালো করে একবার করে নি তুই জল খাবি খেলো মিনা খাবার নাই মাইয়া কোনে আছে না হ্যাঁ এই জল খাবা ওরাইলো এটা তুমি দেখো দিনো এসো এ দিদি বন্ধ করে দিচ্ছি
যে দেখো অনেক নাচানাচি করার পর খেতেও বসে গিয়েছিলাম। এই যে দেখো 4 বোন মিলে, 4 বোন না 3 বোন মিলে, আর এই সাইডটাতে বসেছিল আমার পাশে মোনা। তো 4 জন মিলে খেতে বসেছিলাম। মোনা তো জাস্ট নামেই বসেছে, ও কিন্তু খাবে না। আর আমি দাদাকে হলুদ লাগিয়েছি, সেই জন্য গালে তো হলুদ এখনো অবধি লেগে আছে। আর যাই কিছু সাজুগুজু করছি কেন, ঘামেতে সব নষ্ট হয়ে গেছে। আর আবার দেখো তারপর রেডি সেডি হয়ে গিয়েছিলাম, এবার যাব আখখাড়ি আনতে। তো আমাদের এখানে আখখাড়ি আনার নিয়ম হচ্ছে কিরকম, চলো তোমরা দেখে নাও। আর এই যে দেখো আমি রেডি হয়ে গিয়েছিলাম, তারপর আখখাড়ি ভাড় আনতে যাওয়ার জন্য চলে যাব। 1 2 3 4 আর মাথা ধরো। বিয়ে বাড়ি মানেই তো নাচ। নাচ বলতে গেলে এমনই যে গরমেও কেউ মানছে না, এত নাচ করছে। গরমে সবাইকার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, তাও কিন্তু কেউ ছাড়ছে না নাচ করার জন্য। আর এই যে আমার পাশে হাঁটছিল, এটা কিন্তু আমার মামিমা। তো আমি আর মামিমা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ওই সাইডে সামনে আছে আরও মামিমারা, মাসিমণিরা সবাই রয়েছে। আর এই যে দেখো আমি ছোট মামিমাকে বলছিলাম চলো একটু হাই করো। তো মামিমা কিছু বুঝতে পারছিল না, না করলো না কি জানি, বুঝতে পারলাম না। তো এই দিকটাতে দেখো এই সাইডটাতে আমরা যাচ্ছি, আর ওই দিকের ওই সাইডটাতে যাচ্ছে বাজনা, তারপর ওই একখাড়ি মার মানে মাসি যেটা মাথায় করে নিয়ে আছে ডালাটা, ওইটা নিয়ে ওই দিকটাতে যাচ্ছে। তারপর মাসিদের সং ধরে নিয়েছে। আর এই যে দেখো নদীর পাড়ে পাড়ে এই রাস্তাটাতে মাসিমণিয়ারে যাচ্ছিল। তো নদীটাও কি সুন্দর রয়েছে, এখন তো গরমকাল, সেই জন্য নদীতে জলও ঠিকঠাক দেখতে পাবে না। আর এদিকে দেখো সরু একটা এলের মতো ওই সাইডটাতে দিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক প্রচণ্ড পরিমাণে রোদ লাগছিল, এত রোদ যে বলার বাইরে। তো যাই হোক অনেক কষ্ট করে এই যে দেখো তা চলে যাচ্ছি, হাঁটতে তো হবেই না। আর আমার চুলটাকে লিখেছিলাম খোলা, তো সেই কারণে আরও বেশি একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক চুলটা খোলা না রাখলে চুলের কি যে স্টাইল করব সেটাও খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্যই। তো এই দিকটাতে দেখো সবাই নাচতে নাচতে যাচ্ছিলাম। আমরা জানি না ব্লগটা কিভাবে মানে ঠিকঠাক মতো হচ্ছে কিনা, কারণ অনেকটা খাপচাড়া খাপচাড়া হয়ে যাচ্ছে। যদিও এই বিয়েবাড়ির ব্লগ আমি প্রথম শ্যুট করছি, আর সবটা মানে শ্যুট করা তো সম্ভব না। হয়তো এই গরমের জন্য চার্জ শেষ হয়ে যাচ্ছে, হয়তো যেই জিনিসটা দরকার যেটা করার সেটাই হয়তো করতে পারছে না। আর আমি তো আমার মোবাইল দিয়ে যে সবসময় আমার কাছে মোবাইলটা থাকছে এরকম কিন্তু না, আমি লোককে দিয়ে ভিডিও করাচ্ছি, ভাইকে বুনুকে এদেরকে দিয়ে ভিডিও করাচ্ছি। আবার এখানে মামা বাড়িতে যে নাচ দেখো সবাই।
है